আজকে প্রতিটা যুবক যদি ইন্টার পাস করার লগে লগে বিয়ে করতে পারত, সে হাজার হাজার গুনাহ থেকে বেঁচে যেত, ঠিক কিনা বলেন? এখন পোলাপাইন বিয়ে করবে কেমনে? তার কাঁধের উপরে কাবিনের যে বোঝা, 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 25 লাখও আছে, 30 লাখও আছে, 50 লাখও আছে, 1 কোটিও আছে। কাবিন কোনোদিন সংসার টিকিয়ে রাখতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা কথা বলেন? আপনি বিয়ে হওয়ার আগে ভাঙার চিন্তা করতেছেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বানিয়েছে আমরা? এটা কাবিন কি আসলে আপনি খেয়াল করেন তো? পৃথিবীর প্রথম কাবিন নামা হচ্ছে নবীজির দরুদ। পৃথিবীর প্রথম কাবিন নবীর দরুদ, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাবিন, মোহর। আর পৃথিবীর সবচেয়ে প্রবীণ সম্পর্ক, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক বাবা মা সম্পর্ক, সন্তান আর বাপের সম্পর্ক নয়, সন্তান আর মায়ের সম্পর্ক নয়, ভাই আর ভাইয়ের সম্পর্ক নয়। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। হুজুর আমার পাশে বসা আছে, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটা পৃথিবীর প্রথম সম্পর্ক জমিনের উপরে, জমিনে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সম্পর্ক। আমার নবীর নুরানি শাদী মুবারকের কাবিন কত? 500 দিরহাম। হযরতে ফাতেমাতুজ জাহরার কাবিন কত? 500 দিরহাম, মোহরে ফাতেমি। আপনি কোন ব্যারিস্টারের পোলা হয়ে গেছেন? আপনি কোন ব্যারিস্টারের মেয়ে হয়ে গেছেন? আপনি কি রাহমাতাল লিল আলামিনের মেয়ের চেয়ে বেশি দামি হয়ে গেছেন? না, হবে না। আজ এগুলো বন্ধ করার সময় এসে গেছে, ঠিক কিনা কথা জোরে বলেন? কারবালা মানে ওয়াজ শুনে শুনে তবরুকের প্যাকেট নিয়ে বাসায় চলে যাওয়ার নাম কারবালা নয়। কারবালা মানে সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমাদের চিরাঙে একটা কথা আছে, অতিনুর ফুয়াদি আব্দুরাদ্দে, কথা আছে না নাই বলেন না? সতীনের ছেলে দিয়ে সাপ ধরানো। তুই হ না, আইকা হইতাম, অনে হন না, অনেক কানা হন না, আইকা হইতাম না। না না, যদি দেখেন আপনি সমাজে কোনো যৌতুকের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, তখন দেখবেন আপনি যদি একা হয়ে গেছেন, গোটা সমাজ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি মনে মনে ধারণা রাখবেন যে আপনার সাথে একজন আছে, তার নাম ইমামে হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আছে আপনার সাথে, ইমামে হোসেন। কারবালার মানে হলো নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে আতাত না করার নাম কারবালা, ঠিক কিনা কথা বলেন? অন্যায়কে মুখ বুজে সহ্য না করার নাম কারবালা, ঠিক কিনা বলেন? আমি নিজে, আমার ছোট বোন ডাক্তার, আমি এমনি গলা ফাটিয়ে ওয়াজ করতেছি এমন না, আগে নিজে আমল করেছি। আমি আমার বোনের জন্য চাইলে 50 লাখ টাকা কাবিন নিতে পারতাম। সে নিজেও ডাক্তার, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস, আমি নিজে, আমরা আছি, কিন্তু না, একদম সামর্থ্যের ভিতরে ওই স্বামী যতটুকু দিতে পারবে, যে বিয়ে টিকবে সেটা 2 লাখ টাকার বিয়েও টিকে যাবে, আর যেটা ভাঙবে সেটা 1 কোটি টাকা হলেও ভেঙে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন? খবরদার এই জিনিস করবেন না। একজন এগিয়ে আসেন না, একজন এলাকার মধ্যে তাক লাগিয়ে দেন। এখন আমরা ভালো কাজে একে অপরকে ফলো করি না। ওই কে 20 লাখ দিছে, ওই তোরা 20 লাখ দিয়ে দেন না, আরো গোরকা হম দিওর, ঠিক কিনা জোরে বলেন না? অমুকের ঘরে 2 লাখ দিছে, এটা না দেখাবেন আপনি? অমুক 20 লাখ দিছে, এটা কেন দেখান? এই 20 লাখ 20 লাখ 10 লাখ 10 লাখ কাবিন থাকলে শত শত যুবক বিয়ে থেকে বঞ্চিত থাকবে, বিয়ে থেকে দূরে থাকবে। তাদের প্রত্যেকের জেনা, ব্যভিচার, খারাপ আচরণের, খারাপ গুনার জন্য সমাজের প্রত্যেকটা মুরব্বি দায়ী থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা?
এই যুবক হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাঁচার কোনো সুযোগ নাই। যদি কুসুমপুরার সমস্ত মুরব্বীরা এক হয়ে এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেবকে নিয়ে ঘোষণা দেয় যে এই এলাকার কোনো মেয়ের বিয়ে 5 লাখের উপরে হইতে পারবে না, তোমাদের জন্য আওয়াজ করতেছি, তোমরা চুপ থাকলে হবে? এটা কি সম্ভব নয় ভাইজান? সম্ভব কিনা বলেন? একটা এটা ইউনিয়ন নাই কুসুমপুরা, কুসুমপুরা ইউনিয়ন থেকে যদি আওয়াজ ওঠে পাশের ইউনিয়নে খবর হবে, পাশের ইউনিয়নে যদি আওয়াজ ওঠে তার পাশে খবর হবে। একদিন পত্রিকা লিখতে বাধ্য হবে, একদিন মিডিয়াগুলো আসতে বাধ্য হবে যে পটিয়া নামের একটা থানা আছে চট্টগ্রামে, যেখানে কাবিনের বিরুদ্ধে আওয়াজ উঠে আজ কাবিন হয়ে গেছে যুবকদের হাতের নাগালে, বিয়ে হয়ে গেছে হালাল, জানা হয়েছে হারাম, বিয়ে হয়েছে সহজ, জানা হয়েছে কঠিন। ঠিক কিনা কথা বলেন? শুধু মাহফিলে এসে ওয়াজ শুনে চলে গেলেন হবে না রে ভাই। করেন এই মাহফিলের পর পর দেখি স্টেপ নেন, এলাকার সব মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নেন আপনার মেয়ে সুখে থাকা, শ্বশুর বাড়িতে থাকা না থাকা এটা কার হাতে? জোরে বলেন না কার হাতে? হ্যাঁ, আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে ওই কষ্ট ফাঁস হচ্ছে এগুলো খুঁজিয়েন না, কথা কয় না ঠিক কিনা বলেন না? আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গেলে আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানাজানকে ফলো করেন। আমরা তো এখন সরকারি চাকরি না হইলে ওই তো নোয়ার মাই ভাবে চাইলাম, বিসিএস ক্যাডার দিবে চাইলাম, কথা জোরে বলো ঠিক কিনা? ট্যাক্স অফিসারের দিলি একখানা কার্ড টার ফাই চলাইতে একটু চাইলাম দেখ কেন একটু সরকারি মজবুত নিকে সরি নজাই দিল্লি পুরুষ গুসলিও সরি নজাই দিল্লি এলে কেন সরি থাইলি দুবার থাইতো। এখন মনে হয় এমন ভাবে বাবারা চিন্তা করে, মনে হয় মেয়ে প্রতিদিন 1 কেজি 1 কেজি স্বর্ণ খাবে। আই হাই, ইসলাম কি? হোয়াট ইজ ইসলাম? ইসলাম বলছে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফি লিস সামানিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইসলাম বলছে দুজনের, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। অবশ্যই একজন নারী যদি আপনার বাসায় আসে হালাল ভাবে কালিমা পড়ে বিয়ের মাধ্যমে, সে একা আসবে না, সে আল্লাহর পক্ষ থেকে বারাকা নিয়ে আসবে, ইজ্জত নিয়ে আসবে, সম্মান নিয়ে আসবে। আপনার ইনকামে বরকত হয়ে যাবে, আপনার ইজ্জতে বরকত হয়ে যাবে। কারণ নারীকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠায় বলে যা তোর পরিবার, তোর স্বামী, তোর ভাই, তোর বাবা সবাইকে আমি আল্লাহ সাহায্য করব। আমরা নিজেরা প্রমাণ। এমন প্রসপারিটি ছিল না, এত উন্নতি, এত শান শৌকত কিছুই ছিল না। বিয়ের পরে সব হয়ে গেছে। বিয়ে যে কত বড় নিয়ামত, বিয়ে যে কত বড় বরকত, আমারও তো দিতেই চাচ্ছে না। ওই ফুয়া কি রে, আমি তখন নাতে রসুল পড়ি আমার ভাইয়ের সাউন্ডে, আজকে যিনি আছে গোটা গোষ্ঠী সহ নারাজ, কই দিমু না, খাওয়াইব কি, করব কি, দিব কি, চালাইব কেমনে? কিন্তু আমার শ্বশুর আব্বা যিনি, উনি বলছেন আল্লাহ চালাইব। আল্লাহ বলে এই ছেলে আমার পছন্দ হয়েছে, সে কিছু করুক বা না করুক, সে মাদ্রাসা এবং ইউনিভার্সিটি 2 দিকেই অনার্স মাস্টার, সে বেকার থাকবে না, দিয়ে দি। এত যারা বিরোধিতা করছে শিডিউল তো হয় না, যারা বিরোধিতা করছিলি তারা শিডিউল তো হয় না, এখানে মাতি বেলে সমান অফার, সুযোগ নফার দে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। যুবক প্রতিষ্ঠিত হয়ে দেখাই দিতে হবে, যেই মেয়ের বাবা তোমাকে ইগনোর করে দিয়েছে, সেই মেয়ের বাবা, সেই মেয়ের চাচা, সেই মেয়ের মামা, সেই মেয়ের খালু যেন আফসোস করতে করতে মরে যায়। ঠিক কিনা? হাত তুলে বলো। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে?
সেজন্য মেয়েকে দেওয়ার সময় মেয়ে নিয়ে বাহাদুরি করবেন না। অনেকে মেয়ে নিয়ে বড় বাহাদুরি করে, পরে দেখা যায় এমন জায়গায় পড়ে একেবারে গুয়ের টালে গিয়ে পড়ে। মেয়ে নিয়ে বাহাদুরি করা ঠিক না, ঠিক কিনা কথা বলেন? আপনার কাছে মেয়ে আছে, একটা রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন দিনমজুর, একজন পানের দোকানদারও প্রস্তাব আনতে পারে, ঠিক কিনা বলেন? এক একটা নারী এক একটা যোদ্ধার মতো, কত কঠিন যুদ্ধ তারা করে। তার বাবা কর্জ করে, ঋণ করে, ধার করে, জমি বিক্রি করে, দোকান বিক্রি করে, কত কিছু বিক্রি করে মেয়েটাকে বিয়ে দেয়। এরপরে মেনু আপনার খাবারের, কমিউনিটি সেন্টার ঠিক করে দিয়েছেন আপনি, সব করার পরে ফার্নিচার দেয় নাই বলে ওই মেয়েকে গুতাগুতি শুরু, ঠিক কিনা কথা বলেন না? শ্বশুর বাড়িতে কিছু বজ্জাত মহিলা থাকে যারা এসে গুতা মারে, ও কিছু ন দেয় না, সরিয়ে নিতে দিয়ে দে না, কিন্তু মদার গাছর ফাল্লাস, এরকম কিছু বজ্জাত ফুফু খালা আছে না নাই? কথা বলেন। ছেলের বাবা মা কিছু না বললেও ওই ফারাইল্লা আরাইল্লা আসি, ওগো ডুলিও দিন নেওয়া পারে না, ওগো শোকেসও দিন নেওয়া পারে না, আরো মাইফর হরগিন রাইফেল্লাই আরো ফোয়ার বউর এখন আল্লাহ দিন নেওয়া পারে না, যেন ফকিন্নির কাজ কারবার, ঠিক কিনা কথা বলেন। এরপরে সারা বছর আমের দিনে আম নোয়াইরকে এটা বলে না, তোরারই কাম টাম নাই না, যেন ফেডে নিয়ে মা কোনোদিন বাপে কোনোদিন আম খায় নাই। এরপরে কাঁঠালের দিন আসলে ওই তোরা থাট্টল দিতে বহুত মজাই, মানে শুধু ইঙ্গিত, শুধু ইঙ্গিত, ঠিক কিনা বলেন? শুধু ইঙ্গিত, নির্লজ্জ বেহায়ার মতো। এরপরে আপনার কোরবান আসছে তো বেচারি বউ কোন সময় যে ছয়তলা থেকে ঝাঁপ দিবে, কারণ এদিকে শ্বশুর বাড়িকে বোঝাইতে পারে না, ওদিকে বাপকেও বলতে পারে না, কারণ বাপ তো অনেক কষ্ট করে বিয়েটা দিছে, ঢের দেনা করে, মেয়ে জানে বাপের অবস্থা কি, ঠিক কিনা কথা বলেন না? ও আমার কুসুম পোড়ার মানুষ, কথাগুলো শুনতে আপনার বড় ভালো লাগতেছে হয়তো, লিখে রাখেন, আজকে জয়নুল আবেদিন বলে যাচ্ছে, যদি বেঁচে থাকে তো দেখা হবে, না হলে এই কথা বাস্তবায়ন হবে, আপনি দেখে নিয়েন। আইয়ামের জাহিলিয়ত আবার ফিরে আসবে। বাবারা মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মাটির সে পুঁতে ফেলবে বাধ্য হয়ে, কারণ জানে এই মেয়েকে বড় করলে ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারবে না টাকার অভাবে, ঠিক কিনা কথা বলেন? এই মেয়েকে ভালো কোনো সন্তানের হাতে তুলে দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না বলে, ভালো বরেতি খাওয়াতে পারবে না বলে, ভালো ক্লাবে, ভালো ফার্নিচার, ভালো কোরবানের গরু, ভালো আম, ভালো জাম, ভালো মধুবাগ দিতে পারবে না বলে এই মেয়েকে একদিন বাবারা জন্মের সাথে সাথে মাটিতে পুঁততে বাধ্য হবে। যদি যৌতুক বন্ধ না হয় আবার জাহিলি যুগ আসবে। ওই জাহিলি যুগের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করেছিলেন। সেই জাহিলি যুগ আনার জন্য প্রত্যেকটা নবী বাবার মা দায়ী, ঠিক কিনা কথা বলেন? কথা বলেন। হুজুর, ফুলার বউয়ের থেকে যদি কিচ্ছু না আনি কি পামো? খোদা কি কসম, তুমি সেগুন গাছের বিছানা বাদ দাও, সেগুন কাঠের ওই ওয়ার্ড্রয়ার, সেগুন কাঠের ওই ডাইনিং টেবিল, ওই সোফা তুমি বাদ দাও, আল্লাহর কসম তোমাকে হাসরের মাঠে আল্লাহ নূরের মিম্বর দেবে। আমার নবীর হাদিস, আমার নবী স্পষ্ট বলেছেন হাদিসে কুদসি, আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য তার পুত্রবধূকে ভালোবাসবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন দেখা যায় যে যেই গরদ মনে করেন বউ আছে তিন হবো, জোরে হন না হবো ভাই, জিবে একখানা মোড়া মেঘকে পরিবর্তন আইনি এবে এনে হিমসাগর এক ক্যারেট লইছি বরত্তন, ঠিক কিনা হন না? আর দু একখানা গরিব মিককে ফজ্জি দেরি আনিন না পারে। ওইবের প্রতি শ্বশুর শাশুড়ির যে মহব্বত, হিমসাগর ইবের ভালোবাসার দেন অনেক হন না বাজি, ঠিক কিনা হন না? এনে গরত একখানা করি তরকারি রাঁধিলে হন না, আর বড় বউর বরত ছড়াই দিও। আরে বৈষম্য, আরে লোভ, আরে লালসা। দেখা যায় তিন ছেলের তিনটা বউ,
যেই ছেলের বউ ঘর থেকে, ক্যামেরাম্যান ভাইয়েরা সবাই সিরেঙ্গে ভাষাগুলো সব কাটি দিয়েন, আপনাদের জন্য শুদ্ধ ভাষা ইতারালে সিটেঙ্গে ভাষা, মারহাবা বলেন। যেই পোলার বউ বাড়ি থেকে আসার সময় নাস্তা বস্তা নিয়ে আসে, আমটাম নিয়ে আসে, একবার আইনে শ্বশুর শাশুড়ির সামনে ডালি দে, আরে বারে বাবা এই কার বউরে সর্বদ্দ। আর যেই বউ গরিবের মেয়ে, তাকে আনার জন্য ফোলাকেও ফাটায় না, রিক্সা কালে চলিস তো। কি বৈষম্য, কি সমাজ আমাদের, কি দুর্গন্ধ, কি পচা। অথচ নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে আরেকজনের জন্য তা ভালো মনে করবে না। সব সময় পুত্রবধূকে যৌতুকের জন্য চাপ দেওয়ার আগে, কোরবানির গোশতের জন্য চাপ দেওয়ার আগে, ওই কি বলে আম আর কাঁঠালের জন্য চাপ দেওয়ার আগে একবার ভাববেন তার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি অবস্থা হতো, ঠিক কিনা কথা বলেন। আজকের এই মাহফিল থেকে আমরা চাই যৌতুক চলে যাক। এখানে অসংখ্য যুবকরা আজকে উপস্থিত আছে যারা ভবিষ্যতে বিয়ে করবে, সাহস আছে? শিওর নাকি? না বিয়ে করার সাহস আছে না এটা জিজ্ঞেস করি না, বিয়ে করার সাহস তো আছে, যৌতুক ছাড়া বিয়ে করার সাহস আছে কিনা জিজ্ঞেস করতেছি। শিওর নাকি? কারবালার ময়দান সাক্ষী কিন্তু, ইনশাআল্লাহ বলেন না? আজকের এই মাহফিলের প্যান্ডেল সাক্ষী, আল্লাহর আসমান থেকে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা সাক্ষী, ঠিক কিনা কথা বলেন। এই কুসুমপুরার অবিবাহিত যুবকরা হাত তুলে আল্লাহকে দেখাই, রব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখিয়ে দেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন ইনশাআল্লাহ আমরা যৌতুক ছাড়া বিয়ে করব ইনশাআল্লাহ। শপথ করেছি ইনশাআল্লাহ বলেন। দেখবেন আপনি যখন যৌতুক নিতে চাইবেন না, দেখবেন আপনার ডানে বামে বহুত লোক হাজির হয়ে গেছে, এই কথা সম্ভব, ঠিক কিনা? এই তুই হন বেড়া, তোর বিয়ে তুই করো না, আরা করে দিয়ে না, তুই নামাতি থাক, রুমুর ঢুকে তালা মারি দিব, কথা কন, ঠিক কিনা বলেন না? তুমি বলবে আমার ঘরে যদি কোনো মানুষের রক্তের টাকা দিয়ে এক টুকরো ফার্নিচার ঢুকে, একটা গাছের টুকরা ঢুকে, ওটা আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব, ঠিক কিনা কথা বলেন? প্রতিবাদ তোমাকে করতে হবে, এই প্রতিবাদ জায়েজ, ঠিক কিনা বলেন? এই প্রতিবাদ বেয়াদবি নয়। যদি আপনার প্রতিবাদ করতে অসুবিধা হয় আমাকে ডাকবেন, আমি একটা পয়সা ছাড়া আপনার বাড়িতে আসবো ইনশাআল্লাহ। যদি বিয়ে করার সময় এই ধরনের সমস্যায় পড়েন আপনি, যে আপনি বাপ মাকে বোঝাইতে পারতেছেন না, খালা ফুফুকে বোঝাইতে পারতেছেন না, তারা ফার্নিচার নিবেই নিবে, তারা বলেতি 10,000 খাবে, 2,000 খাবে, 3,000 1,000 খাবেই খাবে, তখন আমি জয়নুল আবেদিন যদি বেঁচে থাকি আমাকে ফোন দিবেন যে হুজুর আসেন, আমি তাদেরকে বলবো হাসরের মাঠে আপনি জবাব দিবেন কিনা লিখে দেন। যারা ফার্নিচার নিবে তাদেরকে স্টামে 300 টাকার স্টামে লিখে নেবেন, উপরে লিখে দিবেন হাদিস আছে ইত্তাকু ওয়াজ যুলমা ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় করো, জুলুমকারী যে জুলুম করে তার চারপাশে হাসরের মাঠে অন্ধকার হয়ে যাবে জুলুমের কারণে। এবং আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক দুজনকেই তুমি সাহায্য করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে জালেমকে কেমনে সাহায্য করব? নবীজি বলছেন জালেমের জুলুম এর বিরোধিতা করে সাহায্য করো আর মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সেদিন ওই নারী মজলুম, তার বাবা গরিব, তার বাবার পক্ষে সম্ভব নয়। আর লজ্জাও তো লাগে, আমি যেই মেয়েকে বাসায় আনলাম বিবি হিসেবে, যেই বিবির আল্লাহর দেওয়া বড় নিয়ামত, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন নেককার স্ত্রী হলো এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, ঠিক কিনা কথা বলেন? এখন তো সে আল্লাহু আকবার। আপনি কি জানেন রিজিকের সবচেয়ে নিম্ন সবচেয়ে লো, সবচেয়ে একেবারে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফার্নিচার, বৈরাইত।
আর সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে একজন নেককার বিবি আর একজন নেক সন্তান। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা, সুবহানাল্লাহ জোরে বলেন। আর একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি স্ট্যাম্পের মধ্যে লিখে নেবেন, যারা ফার্নিচারের জন্য আপনাকে ব্ল্যাকমেইল করবে, পরিবার আত্মীয় স্বজনরা যারা বরতির জন্য আপনাকে চাপ দেবে, যারা যৌতুকের জন্য আপনাকে বলবে তুই চুপ থাক, তোর বিয়ে আমরা দেখতেছি, তাদেরকে বলেন তোমরা লিখে দাও, হাসরের মাঠে তোমরা দায়ী থাকবে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। আমি তো আমার বউয়ের সামনে লজ্জা পেয়ে যাব। আপনি বিছানাতে ঘুমাইতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার কাপড় রাখতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার বাথরুমে যে স্যান্ডেল নিচ্ছেন, এটাও বউয়ের দেওয়া। আপনার রান্নাঘরের বাটি টাটি সব বউয়ের দেওয়া। ব্যাপার কি? আপনি কি বিয়ে মেয়ে বিয়ে করে আনছেন না গোটা দুনিয়া বিয়ে ফার্নিচারের দোকান বিয়ে করে আনছেন? আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন। কেন আপনার বাবা সারা জীবন কি বিছানায় ঘুমায় নাই? আপনারা কি বিয়ে করার আগে কোনোদিন বিছানায় ঘুমান নাই? ঘুমিয়েছিলেন। শুধু শুধু একটা মিথ্যা, ভুল, বানোয়াট, বাটপাড়ি রেওয়াজ সমাজে চালু হয়ে গেছে। এই রেওয়াজের কোনো ভিত্তি নাই, ঠিক কিনা কথা বলেন। খালি দুই জায়গার মধ্যে খালি টেনে টেনে নিয়ে আসে, কয় আর নবী নদী না। আমার নবী কি দিছে যে? আমার নবীকে হাতিলে ফার্নিচার দিছে যে? আমার নবী সেগুন কাঠ ধরে দিছে? না হল আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইটা জায়গায়, একটা হলো হুজুরদের বেতন যখন বাড়াইতে বলে তখন ইসলাম চলে আসে সামনে। আহা আর নবীজি কষ্ট করছি ইসলাম বললেই ওনার টিকা লইতে লাগবে না। কথা কন না, ঠিক কিনা? আর একটা হলো যৌতুকের ক্ষেত্রে ইসলাম চলে আসে সামনে, কয় আমার নবী দিছে না। আরে বাবা, আমার নবী কি দিছে? আমার নবী যা দিছে সেটা আমার নবীর সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এটা নবীর ব্যাপার, এটা উম্মতের ভিতরে আনা অসম্ভব। কোথায় ফাতেমা, কোথায় আমরা, কোথায় নবী, কোথায় আমরা, কোথায় আলী, কোথায় আমরা, কোথায় আসমান, কোথায় জমিন, ঠিক কিনা কথা বলেন না? আপনি দেন, অবশ্যই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেন, আপনার খুশি অনুযায়ী দেন। দেওয়ার সময় ফেসবুকে দিয়েন না, অন্য কাউকে জানায়েন না। আপনি কোটিপতি বলে আপনি মেয়েকে যা ইচ্ছা তা দিয়েছেন, কিন্তু পাশের বাসার মানুষটা তো কোটিপতি না। আপনারটা তো উদাহরণ হয়ে গেছে সমাজের জন্য, ঠিক কিনা বলেন। আপনার কোটি টাকা আছে, আপনি আপনার মেয়েকে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা সব দিলেন, কিন্তু এগুলো যখন শো অফ করলেন তখন আশেপাশের পরিবেশের মধ্যে প্রভাব পড়ে গেল। মানুষ তখন বলল কি ব্যাপার, অমুকে দিতে পারলে তোমরা দিতে পারে নাই কেন? তখন মেয়ের বাবা বাধ্য হয়ে কর্জ করে, ঋণ করে, কত কিছু করে মেয়ে সুখের জন্য দিচ্ছে। এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا أجر لا إله لا إله إلا سبحان الله আহা লা ইলাহা আমরা মুসলমান, আমরা নওজওয়ান, সুবহানাল্লাহ পড়েন না। আমরা মুসলমান, আমরা নওজওয়ান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। বলেন আমরা মুসলমান, আহা আমরা নওজওয়ান, আমরা মুসলমান, আমরা নওজওয়ান। মোদের অন্তরে ঈমান, মোদের ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। হাতে নিয়ে কোরআন সুন্নাহ
নিশান। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, অন্ন বস্ত্র ছাড়া কোটি মুসলিমের উপরে। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, অন্ন বস্ত্র ছাড়া কোটি মুসলিমের উপরে, অন্ন বস্ত্র ছাড়া কোটি মুসলিমের উপরে। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, যৌতুকেরই ডরে মরে, যৌতুকেরই ডরে কত বোন ফাঁসিতে খায়, যৌতুকেরই ডরে। ঠিক কিনা বলেন না? বিধর্মীরা আজ কত অত্যাচার করে, কত বোন জীবন দিল যৌতুকেরই ডরে, কত বোন জীবন দিল যৌতুকেরই ডরে। সত্য মুসলমান হরে আগোয়ান, সত্য মুসলমান হরে আহা ওহে নওজওয়ান হরে আগোয়ান। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। বললেন হাতে নিয়ে কোরআন, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা থাকবে বাবা মার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি, বিবির চেয়ে বেশি, সমাজের চেয়ে বেশি, ব্যবসার টাকার চেয়ে বেশি। কথা কয় না, ঠিক কিনা? ওই নিজের সুন্দর ভবনের চেয়েও বেশি। সর্বশেষ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার দিলে নবীর ভালোবাসা বাবা মা সন্তান এবং পৃথিবীর সবচেয়ে বেশি হয়নি, নিজের নফসের চেয়ে, নিজের বাবা মার চেয়ে, নিজের জন্মদাতা সন্তানের চেয়ে এবং গোটা পৃথিবীর চেয়ে, সে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেনি। ঠিক কিনা কথা? নবীজি বলছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার কাছে তিনটা জিনিস নাই সে এখনো ঈমানের স্বাদ, যার কাছে তিনটা জিনিস আছে সে ঈমানের স্বাদ পাবে। যার কাছে তিনটা জিনিস নাই সে ঈমানের স্বাদ পাবে না। তার মধ্যে এক নম্বর হলো তার কাছে আল্লাহ এবং রসূল পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় যেদিন হবে সেদিন সে ঈমানের স্বাদ পাবে। এবং এই দুনিয়ার যে কোনো মানুষকে সে যদি ভালোবাসে, কোনো জায়গার আশায় না, টাকার আশায় না, স্বার্থের আশায় নয়, নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে সে ঈমানের স্বাদ পাবে। সর্বশেষ ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে সে যদি মনে করে আগুনে ঝাঁপ দেওয়ার মতো, তাহলে সে ঈমানের স্বাদ পাবে। বাবা জান, আমরা তো মানুষ, একটা গাধার ভালোবাসা যেটা আমার নবী গনিমতের মাল হিসেবে পেয়েছিলেন, যাকে আমার নবী জিজ্ঞেস করছেন, ও গাধাটাকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি, সে নবীজির সাথে কথা বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। বলে আজকে থেকে তোমার নাম দিলাম ইয়াফুর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বংশে অনেক গাধা ছিল, সবগুলো কোনো না কোনো নবীকে কাঁধে নিয়েছে, কিন্তু আমি কাউকে কাঁধে নিই নাই। আমার আশা ছিল আখিরি নবী আমার কাঁধের উপরে উঠবে। বলে এমন কি আমি আমার মালিককেও কাঁধে নিই নাই কোনোদিন। আমার মালিক উঠতে চাইলে আমি আমার মালিককে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। আমার মালিক আমাকে অনেক মারতো, আঘাত করত, কারণ আমি যেই পিঠে রাহমাতুল লিল আলামিনকে বসাবো সেই পিঠে আমি দুনিয়ার আর কাউকে বসাতে চাই না।
সেই ইয়াফুর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সে কূপের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছে নবীর প্রেমে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আপনি অবাক হবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের সন্তান, সুবহানাল্লাহ পড়েন, উনি একবার পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা পেয়েছেন। এমন ব্যথা, ওনার পা টাচ করা যাচ্ছে না। তখন এক লোক এসে বলে, আপনি এই মুহূর্তে একজনকে নাম ধরে চিৎকার দেন যাকে আপনি বেশি ভালোবাসেন। সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার মারলেন, ওনার পায়ের ব্যথা মুহূর্তের মধ্যে সেরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে রাসূল কি জিনিস। হযরতে বিলাল হাবশী দুনিয়া থেকে বিদায় নেবেন, চোখের পানি পড়ার কথা, আপনজন ছেড়ে চলে যাবেন, উনি হাসতেছে। স্ত্রী বলতেছেন, কিরে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, আপনি এখন হাসতেছেন কেন? বলে, আমি হাসতেছি কারণ রূহটা গেলেই আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। রূহটা গেলেই তো নবীর সাথে দেখা হবে, সেই খুশিতে হাসতেছি, আমার নবীর সাথে দেখা হবে। বাবারা আমার, বিশ্বাস করেন, আজকের এই যুগ, এই ইউটিউব ফেসবুকের যুগ আমাদের যুবক ভাইয়ের দিলগুলোকে পাথর বানিয়ে ফেলেছে। বাংলাদেশে এক ধরনের স্কলাররা আছে, 24 ঘন্টা খালি কবর হাসর পুলসিরাত, কবর হাসর পুলসিরাত, বাপ মার কথা, সুদের কথা, ঘুষের কথা, নবী প্রেমের কোনো আলোচনা করে না। ঠিক কিনা কথা বলেন? এই কারণে যুবকদের অন্তর পাথর হয়ে যাচ্ছে, পাথর। মনে রাখতে হবে, আপনার হৃদয়ে যদি নবী প্রেমের আলোচনা না আসে, আপনার হৃদয়ে আল্লাহর ওলিদের শান ও আজমতের বয়ানের সেই পানি যদি না ঢালতে পারেন, তাহলে আপনার হৃদয় কখনো ঈমানে পরিপূর্ণ হবে না। মনে রাখতে হবে, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই আমার নবীর মুহাব্বতে এমন প্রেমিক ছিলেন। হযরতে আল্লামা জামি এমন প্রেমিক ছিলেন, হযরতে আল্লামা রুমি এমন প্রেমিক ছিলেন, হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেমিক ছিলেন, হযরতে শরফুদ্দিন বুসরি রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেমিক ছিলেন, কাজী নজরুল ইসলাম এমন প্রেমিক ছিলেন, যাদের লেখনীর মধ্যে প্রমাণ হয় নবী প্রেম কি, নবী প্রেম কেমন কথা বলে। ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম বলছেন, আমি যদি আরব হতাম, মদিনারই পথ, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম, মদিনারি পথ। বলে, আমি যদি মদিনার পথ হতাম, আমার বুকের উপর দিয়ে নবী হাঁটতেন। আলা হযরত কি বলছেন? হাই হাই হাই, হরম কি জমিন, হরম কি জমিন और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले, है वो जाने वाले, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বলে, মদিনার জমি আমি পা দিয়ে হাঁটবো, যদি আমার মাথাটা পা হয়ে যেত। আহা, আল্লামা জামি মদিনা শরীফে আসবেন। কোন জামি? যিনি লিখেছেন, যে রহমত কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ, গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ। মদিনার গেটের
যিনি দায়িত্ববান, ওনাকে আমার নবীর স্বপ্নে দেখা দিয়ে বলে কালকে একজন লোক ডুববে, তাকে ডুবতে দিও না। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনায় আসবে, ডুবতে দেব না? বলে না। কেন? কারণ সে পকেটে করে একটা নাতে রসুল লিখে আনতেছে, সেটা যদি আমার রওজার সামনে পড়ে আমাকে সমস্ত নিয়ম ভঙ্গ করে তার সাথে মোলাকাত করতে হবে। আল্লাহু আকবার বলেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ডক্টর মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদরি সাহেব কিবলা মাজ্জিল্লুহুল আলী উপস্থিত হয়ে গেছেন। সবাই বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। আজকের আয়োজক কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এবারের মাহফিলের আলেম সিলেকশন আপনারা অনেক সুন্দর সিলেকশন করেছেন। জ্ঞানীগুণী বিদগ্ধ আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। এমন জ্ঞানী ওলামায়ে কেরাম যদি প্রমোট হয় তাহলে আমাদের যুবক ভাইয়েরা অনেক অনেক বেশি সত্যিকারের ইসলাম সম্পর্কে জানতে পারবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই বসবেন, মন দিয়ে শুনবেন। যাই হোক, আমি আমার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে। আমার দয়াল নবীকে ভালোবাসার অনেক বিনিময় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিনিময় আমার নবী ঘোষণা দিয়েছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নবীজি ক্ষান্ত হয়ে যাননি। এরপরে নবীজি বলেছেন, ওয়াহুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না। মনে রাখবেন, এত বড় গ্যারান্টি পৃথিবীর কোনো নবী দিতে পারেননি, আমার নবী দিয়েছেন। কাল হাসরের মাঠে বিদায় হজের ভাষণে আমার নবী বলেছেন যে আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে পৌঁছে যাব, আমি তোমাদেরকে মুক্ত করব এবং কাউকে আমার থেকে মুক্তি দিয়ে দেব। তোমরা নিজের চেহারার মধ্যে কালিমা লাগাইও না। আমরা যেন এমন ভাবে চেহারা নিয়ে নবীজির সামনে দাঁড়াতে পারি যে চেহারা দেখে আমার নবী যেন গর্বিত হয়, আমার নবী যেন গৌরবান্বিত হয় এই উম্মতকে নিয়ে। আমরা যেন তাকওয়ার উপরে থাকতে পারি, সততার উপরে থাকতে পারি। ইশকে রাসূল মানে, মুহাব্বতে মুস্তাফা মানে শুধু মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, নাতে রাসূল, মিলাদুন নবীর প্রোগ্রাম এর মধ্যে সীমাবদ্ধ নয়। সততার নাম ইশকে রাসূল, সত্যের নাম ইশকে রাসূল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবনের নাম ইশকে রাসূল, মা বাবার খিদমতের নাম ইশকে রাসূল, মসজিদের সামনের কাতারে দাঁড়ানোর নাম ইশকে রাসূল, সবাইকে দেখলে, মুরব্বী দেখলে, যুবক দেখলে, তরুণ দেখলে সালাম আগে দেওয়ার নাম ইশকে রাসূল, নবীর সুন্নাতকে জারি রাখার নাম ইশকে রাসূল, কোরআন সুন্নাহ মতে গোটা জিন্দেগি কাটিয়ে ফেলার নাম হলো ইশকে রাসূল। আল্লাহ পাক আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুক। ভবিষ্যৎ জীবনে জাস্ট 5টা মিনিট এটা সভাপতি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছি আমি। ওখানে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আপনাকে বেশি আমি হলাম মাওলানা আব্দুল সাহেব আল কাদিরের সঙ্গী। না না, ঠিক আমরাও শুনি। মাশাআল্লাহ। আসলে এই নাটটা এটা নোয়াখালীর ভাষায়। মাশাআল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। এই যুগে কি
রকেট মকেট হেগিন সিলোনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, অঙ্গনবীর মুখের থুথুই ভালা হয়ে গেছে। এই যুগে কি বড় বড় হসপিটাল ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী। যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। সুবহানাল্লাহ পড়েন। একটা শুধু বলবো আমি, এই যে আমরা 3 আঙ্গুলে খাই, খাওয়ার পরে আমরা যে লেহন করে করে চেটে চেটে আঙ্গুল চেটে খাই, এটা সুন্নাতে মুস্তাফা এন্ড জদিদ সায়েন্স একটা কিতাব আছে 2 খণ্ডের আমার কাছে। এখানে স্পষ্ট সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমাদের হাতের আঙ্গুলের চামড়ার ভিতর থেকে একটা প্লাজমা বের হয়। ওই প্লাজমাটা এত ছোট, এত সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। আমরা যখন চাটতে থাকি এবং আমরা যখন ভাতের হাত দেই, তরকারিতে হাত দেই, আমাদের প্লাজমাগুলো যখন ওখানে, আমারটা আমার জন্য বিষ হলেও আমার আরেক ভাইয়ের জন্য শেফা হয়ে যায়। সেজন্য সূরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট। এভাবে মেসওয়াকের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষরা স্বর্ণ কেন পড়বে না, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। প্রত্যেকটা বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমার নবীর সুন্নাহগুলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই বসবেন, আজকের প্রধান মেহমানের ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট লেকচার শুনবেন, জীবন পরিবর্তন করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শুধু আল্লাহ আল্লাহ করলে রাসূলকে মানলে না, শুধু রাসূল রাসূল করলে আল্লাহকে মানলে না, গ্রহণযোগ্য হবে না। দুটাকেই আপন আপন মর্যাদা অনুযায়ী মুহাব্বত ইতাআত করতে হবে। ঠিক কিনা বলেন? 3 আনিশকুরুল্লাহ ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে। আপনি সারা দিন বলতেছেন আল্লাহ দি দে, আরে দুনিয়া আমাকে আল্লাহ দেখাইছে, আল্লাহ আমারে বড় করছে, আল্লাহ আমারে টাকা দিছে, আল্লাহ আমারে পড়াইছে, আল্লাহ আমারে চাকরি দিছে, আল্লাহ আমারে ঘর দিছে। আল্লাহ আপনার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না। আপনি বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব দিয়েছে আমার বাপ মার ওসিলায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনি? আপনি সারা দিন হজ করেন আর উমরা করেন, বাপ মারে যদি বাত না দেন, হজ উমরা আগে আপনার ঘরে, ঠিক কিনা বলেন না? বাপ মাকে খুশি রাখার পরে আপনি হজে যান, বাপ মাকে সন্তুষ্ট করেই আপনি মসজিদে যান, বাপ মাকে সন্তুষ্ট রেখে আপনি বড় বড় মাহফিলে গরু দেন, ঠিক কিনা বলেন না? আপনি বাবা মাকে ঠিক মতো বাদ দেন না, বড় বড় মাহফিলে গরু আর মহিষ দেন, বছরে বছরে ওমরায় যান, আপনার এগুলো মুখের মধ্যে মারা হবে। সেজন্য এই কাপড়টা জোড়াটা হলো আল্লাহ শুকরিয়া করো, বাবা মার শুকরিয়া করো। তাহলে বুঝে গেছেন তো? এই 3টা জিনিস একে অপরকে ছাড়া চলতে পারে না। আসেন, কে আমাদেরকে নিয়মিত আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থেকে সরিয়ে রেখেছে? কোন জিনিস? এটা আল্লাহ কোরআনের সূরা তাওবার মধ্যে একেবারে পার্ট টু পার্ট বলে দিয়েছে। ধরেন এই মুহূর্তে আপনার মসজিদের মধ্যে নামাজ হয়েছে এশারের, যদি গোটা কুসুমপুরা এলাকায় আপনি জরিপ চালান, যে মানুষগুলো মসজিদে আসতে পারে নাই নামাজ পড়ার জন্য, আপনি খবর নিয়ে দেখেন ওই 8টা যে বললাম, একটা হলো বাবা মা, আরেকটা সন্তান, আরেকটা ভাই, আরেকটা স্ত্রী, আরেকটা সমাজ, আরেকটা ব্যবসা, আরেকটা জমানো টাকা, আরেকটা ঘর। কথা বলেন ঠিক কিনা বলেন না? আপনি খবর নেন প্লিজ, মাই ডিয়ার ইয়াং জেনারেশন, খবর নেন সুবহে সাদিকের পর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত যে নামাজ হয়েছে, এই 5 ওয়াক্তের মধ্যে যারা আল্লাহর ভালোবাসা নিয়ে মসজিদে আসতে পারে নাই, হয়তো বাবা মার কারণে,
অথবা সন্তানের কারণে, অথবা বউয়ের কারণে, অথবা ভাইয়ের কারণে, অথবা সমাজের কারণে, অথবা ব্যবসার কারণে, অথবা টাকার কারণে, অথবা বাড়ির কারণে। ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন এই 8টার ভিতরে একটা না একটা আছেই, যেটা প্রতিদিন আপনাকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থেকে দূরে সরাচ্ছে। সেজন্য আর কোনো কিছু লাগবে না, গোটা পৃথিবীর সব কথা এই 8টার ভিতরে এসে গেছে। কয়টা জিনিস? 8টা। আপনি বুঝেন, এবার শোনেন। এবার আমি একটু সিদ্দিক আকবরের কাছে যাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান খেয়াল করেন, এই পৃথিবীতে নবীজির পরে যার ঈমানের চারা গাছটা সবচেয়ে বড় গাছ হইছে, যার ঈমানের চারা গাছ, কি গাছ? কি গাছ? চারা গাছটা সবচেয়ে বড় গাছে রূপান্তরিত হয়েছে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ? জি বসেন, বসেন প্লিজ, সিট ডাউন। খেয়াল করেন ভাই, আমি 4টা গাছের নাম বলবো। ওনারা যেভাবে ঈমানের বীজ পেয়েছেন, দানা। আপনি শিম গাছ যদি তুলতে হয়, শিমের গোটা লাগবে না আগে? বলেন না, লাগবে কি লাগবে না? আপনি যদি আম গাছ তুলতে চান, আমের বোরা আগে মাটিতে রোপণ করতে হবে। সেভাবে ঈমানের বীজ, দ্য সিড অফ বিলিভ, ওনারা যেভাবে পেয়েছেন আমরাও সেভাবেই পেয়েছি, একই প্রোগ্রামে পেয়েছি। যে প্রোগ্রাম, যে সয়ারিং সিরোমনিতে আলমে বালার মধ্যে সিদ্দিক আকবর যেভাবে ছিলেন, আমরাও সেভাবে ছিলাম। ওনারাও চারা পেয়েছে, আমরাও ঈমানের চারা পেয়েছি, কিন্তু আমাদের গাছটা মরা ধরা হয়ে আছে, কোনো মতে বড় হইতেছে না ভালো মতো। কিন্তু সিদ্দিক আকবরের ঈমানের গাছটা, ফারুক আজমের ঈমানের গাছটা, উসমান যুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এই 4 জন, ইনাদের পরে আবার 10 জন, ইনাদের পরে আবার 313 জন। সুবহানাল্লাহ বলেন না? ইনাদের ঈমানের গাছগুলো এত বড়, এত বড়, এত বড় হয়ে গেছে। একজন হয়ে গেছে, ছিল আবু বকর, হয়ে গেছে সিদ্দিক আকবর। আরেকজন ছিল ওমর, হয়ে গেছে ফারুক আজম। আরেকজন ছিলেন উসমান, হয়ে গেছেন যুন্নুরাইন। আরেকজন ছিলেন আলী, হয়ে গেছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 জন 4 ক্লাসের ফার্স্ট বয়। একজন সাদাকতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন আদালতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন বেলায়েতের ক্লাসের ফার্স্ট বয়। ওনারা বুঝতে লাগবেন না? আর ওয়াজিন কেমনে হলেন? আমরা কুসুমপুরা এখনো পড়ি আছি, আমাদের চেহারায় নূর নাই, আমাদের কথার মধ্যে তাসির নাই, আমরা দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না, আমাদেরকে দেখলে মানুষ ইসলাম কবুল করছে না। কেন? কারণ আমাদের ঈমানের গাছটা আমরা যথাযথ জমিতে লাগাইতে পারি নাই। ওনাদের ঈমানের গাছটা ওনারা যথাযথ জমিতে লাগাইতে পারছে। আপনি যদি যেখানে গোলাপ ফুল হবে সেই জমিতে গিয়ে যদি আপনি মরিচ গাছ লাগাই দেন, হবে? যেখানে মরিচ গাছ হবে সেখানে গিয়ে আম গাছ লাগাই দিলে হবে? প্রত্যেকটা গাছের আলাদা আলাদা জমি আছে যেটা গাছের সাথে শুট করে। প্রত্যেকটা ফল ফুলের আলাদা আলাদা আবহাওয়া আছে, এনভায়রনমেন্ট। যেই বাতাস আর জমি দুইটা যদি এক হয়, আলো বাতাস আর জমি দুইটা যদি এক হয়, ওই গাছ ধর 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 করে বড় হবে। ঠিক কিনা জোরে বলেন না?
তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করি, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু বলেন না আপনার ঈমানের গাছটা যেটা রূহ জগতে আপনি পেয়েছেন, যেটা আমার আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন ঈমানের গাছ সবাইকে একটা একটা দেওয়া হয়েছে। কেউ দুনিয়াতে এসে গাইয়ারা, কেউ এসে বাদদালা, কেউ পরিবর্তন হয়ে একেবারে অন্য ধর্মে চলে গেছে, কেউ আবার ইসলামে থাকার পরেও বাতিল হয়ে গেছে। আপনি আবু বকর সিদ্দিক কিভাবে আফজালুল বশর বাদাল আম্বিয়া হয়ে গেলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেলেন? আপনি কিভাবে দুনিয়াতে দাঁড়িয়ে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন? তো উত্তর আসবে, আরে বোকা, আমি তো আমার ঈমানের গাছ লাগিয়েছি ওই জমিতে, যেই জমির নাম হলো ইশকে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার ঈমানের গাছ লাগিয়েছেন নবী প্রেমের জমিতে। ও সুবহানাল্লাহ হন না বাজি প্লিজ। আর তো কষ্ট দনরা আবার সময় দিতে লাগলে মানুষ সমদ 2-4 টাকা দিয়ে প্রতিদিন আবার সেই দিলে আজ দিন নেলে করে আবার মারহাবা হন না। তো ওগো সিদ্দিক আকবর ঈমানের গাছে পানি আর বাতাস কি দিবেন? উত্তর আসবে তাজিমে মুস্তাফা। যার ঈমানের গাছ ইশকে মুস্তাফার জমিতে রোপণ করা হয়েছে, যার ঈমানের গাছে বৃষ্টির পানি আর সার ফাঁস তাজিমে মুস্তাফা নবীর আদব দেওয়া হয়েছে, সেই ঈমানের গাছ এত বড় হয়েছে সিদ্দিকে আকবর হয়েছে। এখন আপনি গস ফিতা দিয়ে যদি মাপেন, নবীকে কদ্দুর ভালোবাসুম, ইউতুন ফটিয়ে পর্যন্ত বাইশুম না ইউতুন সিটাং পর্যন্ত বাইশুম, নবীবের মর্যাদা হদ্দুর অনেক গস ফিতে দি মাইতে লাগুন। ইবে হনো আট দিল্লেনি, ইবে হনো আবার বিয়ে শাদী গজ্জিদা আরার মতনই হনো, ইবে হইলে আসিল, ইবে এন, ইবে তেন, ইবে খবরত গেই গুই, ইবে আইন নফারে, খালি ইবে রেলই অনেসন। আপনি অবাক হবেন, আমাদের দেশে কিছু স্কলার আছে না, আপনারা বুঝে নিয়েন, ওনাদের পেজে গেলে টিস্যু পেপার থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত এমন কোন প্রশ্ন নাই যেগুলোর উত্তর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? টিস্যু পেপার ব্যবহার করা যায় কিনা পাবেন, প্রাণ ওয়াটার খাওয়া যাবে কিনা পাবেন, ফুলে প্লাস্টিকের ফুলে ব্যবহার করা যাবে কিনা পাবেন। কথা কোন না, এমন কোন প্রশ্ন নাই যে উত্তর পাবেন না। অথচ গোটা পেজে ঘুরলে আমার নবীর মুহাব্বতের ব্যাপারে 5 মিনিটের বক্তব্য নাই। ঠিক কিনা কথা বলেন? গোটা কারবালার মাস চলে যাচ্ছে, ওনাদের পেজের ভিতরে ইমাম হোসাইনের ভালোবাসার কথা নাই, ওনাদের পেজের ভিতরে ইমাম হাসান পাকের ত্যাগের কথা নাই, ওনাদের পেজের ভিতরে আহলে বাইতের মুহাব্বতের কথা নাই। তাহলে বুঝতে হবে ঈমানের গাছটা জায়গা বরাবর লাগে নাই। কথা ধরে বলেন, লাগানোর দরকার ছিল এক জমিতে, লাগাই দিয়েছে আরেক জমিতে। পানি আর বাতাস দেওয়ার দরকার ছিল একরকম, মারি দিছে পেট্রোল। ঠিক কিনা কথা কন? পানির জায়গায় পেট্রোল মারি দিলে গাছ উঠবো নি? উঠবে না। আহা, তো সিদ্দিক আকবর যে গাছ লাগাইছে কেমনে বুঝলেন? আমার সামনে কিতাব আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। ওগো আবু বকর বলো না। বলে, ওগো নবী, আমার বাবা আবু কুহাফা ইসলাম কবুল না করলে অসুবিধা নাই, কিন্তু আপনার চাচা আবু তালিব ইসলাম কবুল করলে বেশি খুশি হতাম। বলে, আবু বকর তোমার বাবার ইসলামের চেয়ে আমার চাচার ইসলামের কথা কেন চিন্তা করছো? বলে, কারণ আপনার চাচা ইসলাম কবুল করলে আপনি খুশি হবেন, আমার বাবা ইসলাম কবুল করলে অসুবিধা নাই, উনি মুসলমান হবেন। তবে আমি তো আপনার কদমে বাপও কুরবান করে দিয়েছি, সন্তানও কুরবান করে দিয়েছি, তাই চাই আপনার চাচা ইসলাম আগে কবুল করুক, যাতে আপনার মুখে হাসি দেখি। এন বিষয় দিউন দাজিয়ে তো রাজ্যে বুগুই বাজে ফদরে যাবো, শেষ হইতো না।
আনারে শিনে এন গোড়া আর নবীর মহব্বত ছাড়া কিছু ফাইতনো দে অনেক হতা হল না ঠিক কিনা আবার বোধকে টানি লইব হবুদে তো আল্লাহর মহব্বত ছড়ে সাইয়দ নবীর মহব্বত ইয়েনি আল্লাহর মহব্বত ও সুবহানাল্লাহ হল না বাজি আই হাই হাই শোনেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছি আপনি বলেন তো নবীর প্রেম কেমন বলে আমার আব্বা খাত্তাব ইসলাম কবুল করার চেয়ে নবীর চাচা আব্বাস ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয় ও আরা মসুদুজ জাইদি নামাজত পর্যন্ত আর একজনের বাফরা গার বাফরা তুলি দি অনেক হতা হন না ঠিক কিনা হন না কেন আর বাপ আগে যাইবে সিন্দেন গরদনের ফোক করলে কেমনে আমার বাবা আগে নামাজ পড়বে আমার বাবা কেমনে সামনের কাতারে দাঁড়াবে আমার বাবা কেমনে মুনাজাতে আগে শরীক হবে আমার বাবা কেমনে ঈদের নামাজে আগে গিয়ে দাঁড়াবে আমার বাবা কেমনে খতমে কোরআনের মুনাজাতে আগে শরীক হবে আমরা চাই যে আমাদের বাবারা দ্বীনি কাজে আগে থাকুক প্রত্যেক সন্তান চাই কি চায় না বাবাকে জায়গা করে দে আর সিদ্দিক আকবর বলছে আর বাপ আমার বাবা ইসলাম কবুল করাচ্ছে আপনি নবীর চাচার ইসলাম আমার কাছে বেশি প্রিয় কারণ আপনার চাচা ইসলাম কবুল করলে তো আপনি খুশি হবেন ইনকানা আবাউকুম তোমাদের বাবা মার চেয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনুন না আবু হুরায়রা নাম শুনুন না জিবে অসংখ্য হাদিস মুকাসসিরিন রাবি সবচেয়ে বেশি হাদিস নবী থেকে যারা বর্ণনা করেছেন তার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন উনি ওনার মাকে এত ভালোবাসতেন মা ছাড়া উনি একদিন থাকতেন না মা ছাড়া উনি কিচ্ছু বুঝতেন না একদিন ওনার মা আমার নবীর ব্যাপারে একটা কটাক্ষ করে কথা বলেছে সাথে সাথে উনি বলতেছে মারে আজকে আর আপনার সাথে আমি থাকতে পারলাম না মা আমি আবু হুরায়রা গোটা জিন্দেগি আপনার জন্য কোরবান তবে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলছেন আজকে থেকে মায়ের সম্পর্ক শেষ কারণ আপনি মায়ের চেয়ে আমার কাছে নবীর দাম বেশি উনি চলে গেছেন নবীজির দরবারে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝে গেলেন যে মার জন্য তার কলিজা ছিঁড়ে যাচ্ছে এদিকে নবীর মোহব্বতে মা ছেড়ে এসেছে কি করবে নবী বলে যাও আবু হুরায়রা তোমার মা ইসলাম কবুল করে ফেলছে আমার নবী এমন দোয়া করে দিলেন ওনার মা ইসলাম গ্রহণ করে ফেললেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইনারা কেমনে এক দুই হবে না ইনারা বাবাকে ত্যাগ করেছে নবীর জন্য সিদ্দিক আকবর তো বদরের যুদ্ধে ওনার সন্তানকে বদর যুদ্ধের পর ওনার সন্তান ওনাকে বলে আব্বা আপনি আবু বকরকে কিন্তু আমি অনেকবার তলোয়ারের সামনে পাইছিলাম শুধু আপনি বাপ বলে আপনাকে আমি কোপ দিই নাই সিদ্দিক আকবর বলে আরে গাদারে তোরে যদি আমি একবার পাইতাম খোদা কি কসম আমার তলোয়ার তোর গর্দান ফেলে তোকে দুটুকরো করে ফেলতো বলে কেন আমি আপনাকে বাবা হওয়ার কারণে ছাড় দিছি আপনি আমাকে ছেলে হওয়ার কারণে ছাড় দিবেন না বলে নবীর জন্য আমি তোর মতো হাজার হাজার ছেলেকে এক মিনিটে কতল করতে পারি এটা আমার কিচ্ছু আসে যায় না জোরে বলেন আল্লাহু আকবার এরপর বলছেন ওয়া ইখওয়ানুকুম ভাই আহারে কত ভাই ছেড়ে চলে গেছে মুহাজিররা ওই মদিনায় নবীজির প্রেমে বিবি ওয়া আজওয়াজুকুম ওই বিবি হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা যিনি গাসিলুল মালাইকা যাকে ফেরেশতারা গোসল দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন না বিবির সাথে বাসরে জিহাদে মোহাব্বত কি আওয়াজ গूंजी कहा खंजला ने के दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है
इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है। उस शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। सुबहानाल्लाह बोलें, आरो जोरे पढ़ें, सुबहानाल्लाह जोरे पढ़ें। शायर की बोलছে শোনেন না, বুঝেন না, এদিকে তাকান। বলে ও শহরে মোহাব্বত, ওই মোহাব্বতের শহর, লবো পে লাগানে কে জি চাহতা है, ঠোঁট দিয়ে চুমু খেতে মন চাচ্ছে। এরপরে বলছে জিহাদে মোহাব্বত কি আওয়াজ গूंजी, যখন মোহাব্বতের জিহাদ, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী সাহাবারা যখন জিহাদে যেতেন, ওনাদের জিহাদ ছিল মোহাব্বতের জিহাদ। তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, অস্ত্র নাই, কি নিয়ে দৌড় দিচ্ছেন? কয় নবীর মোহাব্বত নিয়ে দৌড় দিচ্ছি। বদরের যুদ্ধে যাবেন 313 জন, ওইদিকে 1000-এর কাছাকাছি আমার নবীর সাহাবাদের কাছে না অস্ত্র, না ঘোড়া, না ওট, না খাবার, কিচ্ছু নাই। 24 ঘন্টা রোজা চলতেছে। তখন সেহরি আর ইফতার আলাদা আলাদা ছিল না, সারাদিন রোজা ছিল। একবার শুধু খাওয়া যেত, ওটাই সেহরি, ওটাই ইফতার। তো এমন অবস্থায় ময়দানে কেমনে গেলেন? উত্তর আসবে, আমাদের সবচেয়ে অস্ত্রের নাম হলো মুহাব্বতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার দয়াল নবী সেদিন বদরের যুদ্ধের দিন সিজদায় পড়ে গিয়েছিলেন। সিজদায় পড়ে বলছেন আমার আল্লাহর দরবারে, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আজকে আমার মনে হয়, চিন্তা হচ্ছে, কারণ হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা, ওনারা যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন, উম্মতরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন। মূসা আপনি যান একা, আপনার আল্লাহকে সাথে নিয়ে ফিরাউনের লগে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আমার নবী চিন্তা করলেন, আজকে যদি আমার সাহাবারাও আমাকে এভাবে একা পাঠিয়ে দেয়, আমি কি করব? তখন আমার নবীর সাহাবাদের আওয়াজ শুনেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে। আমার নবী বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শিতা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ ফাকালা হাসবুকাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর পাশে। আমার নবী বলছেন, আল্লাহ আজকে তুমি তোমার ওয়াদা পূরণ করো। আজকে যদি আমরা বিজয় লাভ না করি, এই জমিনে তোমাকে সিজদা করার মতো আর কেউ থাকবে না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারক ধরে বলে, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওগো নবী, আমরা তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে আপনার জন্য ঝাঁপ দিতে প্রস্তুত আছি, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছে, যতক্ষণ জীবন থাকবে আমরা যুদ্ধ করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত, ওরে ভাই মোহাব্বত রে ভাই, মোহাব্বত। গোটা ইসলামটা মোহাব্বতের উপরে দাঁড়িয়ে আছে। আজ বড় দুর্ভাগ্যের বিষয়, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছে বাসর হবে জান্নাতে, যদি বেঁচে থাকি তো দেখা হবে জান্নাতে। নতুন বউ ছেড়ে আপনি মসজিদে আসেন না, কথা কন না। নতুন বউ ছেড়ে আপনি জানাজায় যান না। আর আমাদের সমাজে তো আছে কিছু উল্টাপাল্টা মাসলা, কয় 7 দিন ব্রিজ পার নইও। এই জোরে কথা বলো যুবক, ঠিক কিনা বলো? ব্রিজ কি আবার অনেক বড় বড় বিজ্ঞানীদের ইতিহাস জানে বিয়ের পরের দিন চাঁদে চলে গেছে, ঠিক কিনা বলেন? 7 দিন এন্ন গুজ্জু, 7 দিন বিলুদ নলাইমু, 7 দিন হই মাছ নহাইও,
কথা কন ঠিক কিনা বলেন? আরে বিয়ে নিয়ে কথা উঠলে তো আচ্ছা এখানে আবার আমি আসব, একটু আরেক দিকে যাইতে হতেছে, সুযোগ মতো আসি গেছি যখন যাই, জায়গা বরাবর বিষয়ও আছে। এটা তো পটিয়া, কথা কন এটা পটিয়া কিনা? আমি তো বলি বীর পটিয়া, ঠিক কিনা বলেন? এটা হযরতে আমিরুজ্জামান শাহর এলাকা, ঠিক কিনা কথা বলেন? এটা হযরতে শাহজান আউলিয়ার এলাকা, ঠিক কিনা বলেন? অসংখ্য ওলি আল্লাহরা শুয়ে আছেন এই পটিয়াতে। হযরতে বরমাওলানা ওয়াহিদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ এলাকা। কিন্তু যখন শুনি এই পটিয়াতে যৌতুকের জন্য আমার বোনকে আত্মহত্যা করতে হয়, তখন মাথাটা নিচু হয়ে যায় আর মন চায় ওই জালিমকে ধরে খোলা ময়দানে হাজার হাজার মানুষের সামনে দৌড়া মারতে ইচ্ছে করে, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরা মানুষ নয়, এরা জানোয়ার, এরা বাটপার, এরা লোভী, এরা দুনিয়াবাজ, এরা জাহান্নামী, ঠিক কিনা কথা বলেন? কত বড় নির্লজ্জের মতো। আর চট্টগ্রামের মানুষ হিসেবে লজ্জায় মুখ দেখাতে পারি না। সারা বাংলাদেশের 64 জেলায় গেলে, আমি ঢাকায় জুমা পড়াই খিলগাঁওতে, এ পর্যন্ত যতগুলো বিয়ে পড়াইছে 1 লাখ টাকার উপরে কোনো কাবিন নাই। আজকে 4 বছর জুমা পড়াচ্ছি ঢাকায়, 4 বছরে যত বিয়ে পড়াইছি 1 লাখ টাকার উপরে কোনো কাবিন, সর্বোচ্চ 200 জনের উপরে কোনো বৈরাতি নাই। আর আঙ্গ দেশে আই হাই হাই কি যে অবস্থা করে ফেলেছি। আপনি যদি এরকম 50,000 কারবালার মাহফিল করেন, ফোলার বিয়েতে যদি আপনি যৌতুক নেন, এই কারবালা কোনো কাজে আসবে না, ঠিক কিনা কথা বলেন? কোনো কাজে আসবে না। আপনি যদি 1 লাখ কারবালার মাহফিলে গিয়ে বসেন, আপনি যদি কাবিনের নামে ধান্দাবাজি করেন, এই যুবক কথা বলো, আমি শুধু নারীদেরকে নিয়ে বলবো এমন না, আমি যুবকদের পক্ষেও কথা বলতে হবে, ঠিক কিনা কথা বলেন? আজকে বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি বলে আজ জেনা ব্যভিচার বেড়ে গেছে।